দশম শ্রেণীর শিক্ষার্থীরা সবাইকে আজকের অনলাইন ক্লাসে স্বাগতম। সাথে আছি আমি সুকরঞ্জন দাস, সহকারী শিক্ষক গণিত, পুরানবাজার বালিকা উচ্চ বিদ্যালয়, চাঁদপুর। শিক্ষার্থীরা, আজকে তোমাদের সাথে আমি যে পাঠ উপস্থাপন করব সেটি হলো তোমাদের উচ্চতর গণিত পাঠ্য বইয়ের নবম অধ্যায় সূচকীয় ও লগারিদমীয় ফাংশনের থেকে একটি গুরুত্বপূর্ণ সৃজনশীল প্রশ্নের সমাধান করব। তো শিক্ষার্থীরা, আমরা প্রথমে আজকে যে সৃজনশীল প্রশ্নটি সমাধান করব প্রশ্নটি দেখে নিই। দেখো, আজকে যে প্রশ্নটি আমরা সমাধান করব সেই প্রশ্নটি প্রথমে উদ্দীপকে a টু দি পাওয়ার x সমান b টু দি পাওয়ার y সমান c টু দি পাওয়ার z, যেখানে a নট ইকুয়াল b নট ইকুয়াল c, ক্যাপিটাল M সমান p টু দি পাওয়ার 3/2 প্লাস pq বাই pq মাইনাস q কিউব মাইনাস রুট p বাই রুট p মাইনাস q। দেখো শিক্ষার্থীরা, এই অংশটি হলো আমাদের আজকের প্রশ্নের উদ্দীপক। আর এই উদ্দীপকের আলোকে আমরা ক, খ, গ যে তিনটি প্রশ্নের সমাধান করব। প্রথমে ক প্রশ্নটি হলো ab সমান c স্কোয়ার হলে প্রমাণ করো যে 1/x প্লাস 1/y সমান 2/z। খ নম্বর প্রশ্ন abc সমান 1 হলে প্রমাণ করো যে 1/x কিউব প্লাস 1/y কিউব প্লাস 1/z কিউব সমান 3/xyz। গ নম্বর প্রশ্নটি দেখাও যে ক্যাপিটাল M সমান রুট p বাই কিউ। তো শিক্ষার্থীরা, আমরা প্রশ্নটি এইমাত্র দেখে নিলাম, এখন আমরা এই প্রশ্নটি সমাধানে যাব। তো প্রথমে দেখো শিক্ষার্থীরা, আমরা ক নম্বর প্রশ্নটির সমাধান করব। ক নম্বর প্রশ্ন বলছে ab সমান c স্কোয়ার হলে প্রমাণ করো যে 1/x প্লাস 1/y সমান 2/z। এখন আমরা এই ক নম্বর প্রশ্নটির সমাধান করার জন্য আমাদের উদ্দীপকের যে তথ্য দেওয়া আছে সেই তথ্যগুলো নিয়ে নেব। প্রথমেই দেখো দেওয়া আছে আমাদের উদ্দীপকে আছে a টু দি পাওয়ার x সমান b টু দি পাওয়ার y সমান c টু দি পাওয়ার z। আমরা উদ্দীপক থেকে এই অংশটি নিয়ে নেব। এখন দেখো শিক্ষার্থীরা, এখন আমরা যে কাজটি করব, এখানে ab সমান c স্কোয়ার হলে বলছে, তাহলে এই অংশটিকে আমরা ধরে কাজ করব। তো এখানে এই অংশটি ধরে কাজ করার জন্য আমাদের উদ্দীপক থেকে যে তথ্যটি লিখছি আমরা সেই তথ্যটিকে থেকে এখানে a এবং b এর মান বের করে নেব। কারণ এখানে যেহেতু সমান চিহ্ন আমাদের ডান পাশে c স্কোয়ার আছে, আমরা সিটাকে ঠিক রেখে ab কে আমরা সিতে পরিণত করব। দেখো আমরা কিভাবে কাজ করতে পারি। এখানে a টু দি পাওয়ার x সমান এখানে আমরা লিখতে পারি c টু দি পাওয়ার z। অর্থাৎ যেহেতু এখানে a টু দি পাওয়ার x সমান b টু দি পাওয়ার y সমান c টু দি পাওয়ার z প্রত্যেকটা সমানে আছে, তাহলে আমরা এখানে লিখতে পারি a টু দি পাওয়ার x সমান c টু দি পাওয়ার z। বা এখান থেকে এর মান বের করবো আমরা, a সমান c টু দি পাওয়ার z বাই x। কারণ শিক্ষার্থী বন্ধুরা, আমরা জানি উপরের পাওয়ারটা যদি আমরা ডান পাশে নিয়ে যাই তাহলে সেটা কি হবে, 1/d হবে। তাহলে এখানে z ঠিক থাকবে 1/x, তার মানে এখানে আমরা লিখতে পারি z বাই x। তাহলে এখানে আমরা a থেকে আমরা c পরিণত করে নিলাম, অর্থাৎ a এর মান আমরা বের করে নিলাম c আকারে। আবার এখানে যেহেতু b আছে, আমরা bটাকে আবার c এর মাধ্যমে নিয়ে নেব। b টু দি পাওয়ার y সমান c টু দি পাওয়ার z লিখতে পারি, যেহেতু তিনটাই সমানে আছে। তাহলে b সমান c টু দি পাওয়ার z বাই y। এখন আমরা শিক্ষার্থী বন্ধুরা দেখো, সুতরাং ab সমান আমাদের প্রশ্নের প্রথম অংশে আছে ab সমান কি c স্কোয়ার। এটি ধরে আমরা কাজ করে আমাদের প্রমাণটি মিলাবো। বা এখানে দেখো আমরা ab সমান যেহেতু c স্কোয়ার আছে, এখান থেকে আমরা a এর মান বসিয়ে দেব। যেহেতু কিছুক্ষণ আগে আমরা a এর মান বের করে নিয়েছি, তাহলে a সমান এখানে কত, c টু দি পাওয়ার z বাই x ইন্টু এখানে b এর মান
সি টু দি পাওয়ার জেড বাই ওয়াই সমান সি স্কোয়ার। এখন দেখো শিক্ষার্থী বন্ধুরা, আমরা জানি যে যখন সূচকের ক্ষেত্রে আমরা একটা সূত্র পড়েছি এ টু দি পাওয়ার এক্স ইন্টু এ টু দি পাওয়ার ওয়াই সমান কি এ টু দি পাওয়ার এক্স প্লাস ওয়াই। তাহলে দেখো এইখানে আমরা গুণের সময় পাওয়ারটা কি হয়, পাওয়ারটা যোগ হয়। তাহলে এখান থেকে আমরা সি কমন নিয়ে নেব, দুইটা থেকে একটা, আর উপরের পাওয়ারটা যেহেতু এটা গুণ অবস্থায় আছে তাহলে পাওয়ারটা কি হবে এখানে প্লাস হবে। তাহলে প্লাস জেড বাই ওয়াই সমান সি স্কোয়ার। অর্থাৎ শিক্ষার্থী বন্ধুরা আমরা এখানে যে কাজটি করছি এখান থেকে সি একটি কমন যাবে দুটি থেকে, আর উপরের যে পাওয়ারগুলো আছে এই পাওয়ারগুলো কি হয়ে যাবে গুণ হয়ে যাবে, গুণের সময় প্লাস হয়ে যাবে অর্থাৎ যোগ হয়ে যাবে। আমরা এখানে প্লাস চিহ্ন দিয়ে লিখে দিলাম। তাহলে দেখো এখানে যেহেতু বৃত্তি সি আছে এই পাশে সমান চিহ্নের এই পাশেও বৃত্তি সি আছে, উপরে পাওয়ার 2, তাহলে আমরা উভয় পাশ থেকে বৃত্তি বাদ দিয়ে দিতে পারি জেড বাই এক্স প্লাস জেড বাই ওয়াই সমান 2, তাহলে পাওয়ার সমান পাওয়ার হয়। এটা আমরা সূত্র থেকে লিখেছি। তাহলে দেখো শিক্ষার্থী বন্ধুরা এখান থেকে আমরা কি করতে পারি, এখান থেকে আমাদের প্রমাণের সাথে মিল করার জন্য আমরা এখান থেকে জেড কমন নিয়ে নিতে পারি উপর থেকে। তাহলে 1 বাই এক্স প্লাস 1 বাই ওয়াই সমান কত হবে 2 হবে। বা এখন উভয় পক্ষকে যদি আমরা জেড দ্বারা ভাগ করি তাহলে বাম পাশ থেকে জেড কাটাকাটি করে বাদ যাবে আর ডান পাশে 2 বাই জেড হবে, আমরা উভয় পক্ষে জেড দ্বারা ভাগ করে। তাহলে দেখো শিক্ষার্থী বন্ধুরা আমাদের ক নম্বর যে প্রশ্নটি আছে 1 বাই এক্স প্লাস 1 বাই ওয়াই সমান 2 বাই জেড, এখানেও আমরা কাজ করে 1 বাই এক্স প্লাস 1 বাই ওয়াই সমান 2 বাই জেড পেয়ে গেছি। তার মানে আমাদের ক নম্বর প্রশ্নটির সমাধান হয়ে গেছে। আমরা এখানে লিখতে পারি প্রমাণিত। তো শিক্ষার্থী বন্ধুরা আমরা এখন যেহেতু ক নম্বর প্রশ্নটির সমাধান হয়ে গেছে, আমরা পরবর্তী যে প্রশ্নটি আছে খ নাম্বার এই প্রশ্নটির এখন সমাধান করব। খ নম্বর প্রশ্নটি কি আছে, এবিসি সমান 1 হলে প্রমাণ করে যে 1 বাই এক্স কিউব প্লাস 1 বাই ওয়াই কিউব প্লাস 1 বাই জেড কিউব সমান 3 বাই এক্স ওয়াই জেড। তাহলে শিক্ষার্থী বন্ধুরা দেখো ক নম্বর প্রশ্নটির সাথে কিছুটা মিল আছে, মানে প্রশ্নটার সাথে কিছুটা মিল আছে। যেমন এ বি সমান সি স্কোয়ার, এখানে এ বি সমান 1 হলে প্রমাণ করো যে এখানে প্রমাণটা ছিল এরকম, আর এখানে প্রমাণটা খ নম্বর প্রশ্নটা আছে 1 বাই এক্স কিউব প্লাস 1 বাই ওয়াই কিউব প্লাস 1 বাই জেড কিউব সমান 3 বাই এক্স ওয়াই জেড। আমরা ক নম্বর প্রশ্নটি যেভাবে করেছি ঠিক ওই নিয়মে আমরা খ নম্বর প্রশ্নটিরও সমাধান করব। তাহলে দেখো শিক্ষার্থী বন্ধুরা আমরা এখানে লিখতে পারি এখানে যেহেতু এবিসি সমান 1 আছে তাহলে আমরা কয়ের মধ্যে এর মান এবং বি এর মান বের করে নিছি, আর এখানে আমরা এর মান বি এর মান ক হতে প্রাপ্ত দিয়ে লিখে যেহেতু সি আমরা সিটা ঠিক রাখবো, সি সবগুলোকে সি আকারে নিয়ে নেব। তাহলে দেখো শিক্ষার্থী বন্ধুরা আমরা এখানে কি লিখতে পারি, প্রথমে আমরা লিখতে পারি ক হতে প্রাপ্ত এ সমান আমরা পেয়েছিলাম কি সি টু দি পাওয়ার জেড বাই এক্স, তারপর বি সমান আমরা পেয়েছিলাম সি টু দি পাওয়ার জেড বাই ওয়াই। এটা আমরা কতে প্রাপ্ত লিখে নিলাম, কারণ কয়ের মধ্যে এই অংশটার কাজ করা হয়েছে সেহেতু আমরা আর ক্ষয়ের মধ্যে কাজ করতেছি না, আমরা ক থেকেই কাজটা এখানে দেখিয়ে দিলাম। এখন আমরা প্রশ্নের প্রথম অংশটি নিয়ে নেব এবিসি সমান 1, এটি ধরে আমরা কাজ করে আমরা আমাদের যে প্রমাণটি আছে সেই প্রমাণটি মিলাবো। দেখো এখানে আমরা এর মান বসাইতে পারি সি টু দি পাওয়ার জেড বাই এক্স ইন্টু বি এর পাওয়ার আমরা এখানে বি সমান সি টু দি পাওয়ার জেড বাই ওয়াই ইন্টু সি সমান 1। এখানে আমরা এর মান এবং বি এর মান বসিয়ে দিয়েছি এবং বসিয়ে দেওয়ার পর এই আকারে পাওয়া যায়। তাহলে শিক্ষার্থী বন্ধুরা আমরা এখানে এই তিনটি থেকে
সি ভিত্তি কমন নেব, আর উপরের পাওয়ারগুলো যেহেতু গুণ অবস্থায় আছে পাওয়ারগুলো আমরা যোগ করে দেব। তাহলে দেখো জেড বাই এক্স প্লাস জেড বাই ওয়াই প্লাস 1 সমান এখানে আমরা 1 লিখতে পারি। শিক্ষার্থী বন্ধুরা, আমরা গুণের সময় কি করলাম, পাওয়ারগুলা যোগ করে নিলাম। এখন দেখো আমরা এখানে সি টু দি পাওয়ার জেড বাই এক্স প্লাস জেড বাই ওয়াই প্লাস 1 সমান সি টু দি পাওয়ার জেড লিখতে পারি। এখানে দেখো শিক্ষার্থী বন্ধুরা, এই নিচে থেকে অর্থাৎ এখানে আমাদের বাম পাশ থেকে সিটাকে বাদ দেওয়ার জন্য এখানে যেহেতু সি ভিত্তি আছে, আমরা এখানে 1কে সি টু দি পাওয়ার 0 লিখতে পারি, কারণ আমরা জানি সূত্র এ টু দি পাওয়ার 0 সমান কত 1, অর্থাৎ যেটার উপরে পাওয়ার 0 হোক না কেন সেটার সমান কি হয় 1 হয়। তাহলে এইখানে আমাদের প্রশ্নের সাথে আমরা মিল করে, যেহেতু আমরা জানি এ টু দি পাওয়ার 0 সমান 1, তাহলে এখানে সি টু দি পাওয়ার 0 সমানও কী হবে 1ই হবে। তো আমরা এখানে সি টু দি পাওয়ার 0 নিয়েছি, কারণ এখানে আমাদের ভিত্তি সি আছে, সেজন্য আমরা 1 থেকে এখানে সি টু দি পাওয়ার 0 লিখতে পারি, কারণ সি টু দি পাওয়ার 0 সমান আবার কত 1। তাহলে দেখো আমরা এটাকে এখান থেকে এখন সিকে বাদ দিয়ে দিতে পারবো, ভিত্তি উভয় পাশ থেকে বাদ চলে যাবে। তাহলে এখানে জেড বাই এক্স প্লাস জেড বাই ওয়াই প্লাস 1 সমান 0 থাকবে ডান পাশে। বা এখন দেখো শিক্ষার্থী বন্ধুরা, আমরা যে কাজটি করতে পারি সেটি হলো জেড বাই এক্স প্লাস জেড বাই ওয়াই সমান প্লাস 1টা ওই পাশে গেলে সমান চিহ্নের ডান পাশে নিয়ে গেলে প্লাস যেহেতু 1 আছে সেটা হয়ে যাবে কি -1। আমরা এখন জেড বাই এক্স প্লাস জেড বাই ওয়াই থেকে আমরা জেডটা কমন নিতে পারি লব থেকে। তাহলে এখানে কি থাকবে 1 বাই এক্স প্লাস 1 বাই ওয়াই সমান -1, বা 1 বাই এক্স প্লাস 1 বাই ওয়াই সমান আমরা যদি উভয় পক্ষে জেড দ্বারা ভাগ করে দেই তাহলে বাম পাশ থেকে জেড বাদ যাবে আর ডান পাশে -1 বাই কী হবে জেড হবে। এখন দেখো শিক্ষার্থী বন্ধুরা, আমরা উভয় পাশে যদি এখানে আমরা ঘন করি, যেহেতু আমাদের 1 বাই এক্স কিউব আছে, তাহলে আমরা এখানে আমরা এই অংশটি করার পর আমরা এটিকে দুইটাভাবে সমাধান করতে পারবো। দেখো এখানে আমরা উভয় পক্ষে ঘন করে দিয়ে এই প্রমাণটা নিয়ে আসতে পারবো, অথবা আমরা এখান থেকে অর্থাৎ এই প্রশ্ন থেকে লেখে বাম পক্ষ লেখে আমরা সূত্র প্রয়োগ করেও কাজ করতে পারবো। তো শিক্ষার্থীরা আমরা চেষ্টা করব সহজেই করার জন্য। তাহলে দেখো আমরা এখান থেকে যেহেতু ঘন করলে খুব তাড়াতাড়ি আমরা মানটা পেয়ে যাব, আমাদের প্রমাণটা হয়ে যাবে। আমরা উভয় পক্ষে এখান থেকে আমরা কাজ করব, উভয় পক্ষে আমরা এখানে ঘন করতেছি, আমরা লিখতে পারি ঘন করে উভয় পক্ষে। এখন দেখো শিক্ষার্থী বন্ধুরা, এ প্লাস বি হোল কিউবের সূত্র, এ প্লাস বি হোল কিউবের সূত্র এখানে আমরা প্রয়োগ করব, ওই সূত্রের সাথে মিলতেছে। আমরা দেখতে পেলাম এখানে 1 বাই এক্স প্লাস 1 বাই ওয়াই হোল কিউব যেহেতু আছে, তাহলে এখানে এ প্লাস বি হোল কিউবের যে সূত্র আমরা জানি সেই সূত্র এখানে আমরা প্রয়োগ করব। তো এ প্লাস বি হোল কিউবের সূত্র আমরা দুইটা শিখেছি, একটা হলো কি এ কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউব, আরেকটা সূত্র আমরা কি শিখেছি এ কিউব প্লাস বি কিউব প্লাস 3ab ইন্টু এ প্লাস বি। আমরা দ্বিতীয় যে সূত্রটা আমি বললাম সেই সূত্রটাই এখানে আমরা প্রয়োগ করব। তাহলে দেখো 1 বাই এক্স কিউব প্লাস 1 বাই ওয়াই কিউব প্লাস 3 1 বাই এক্স ইন্টু 1 বাই ওয়াই ইন্টু 1 বাই এক্স প্লাস 1 বাই ওয়াই হবে -1 বাই জেড কিউব। দেখো শিক্ষার্থীরা, আমরা এই লাইনটি থেকে এই লাইনটিতে যে কাজটি করেছি সেটি হলো এই লাইনটি থেকে এই লাইনটিতে আমরা সূত্র কি প্রয়োগ করেছি, অর্থাৎ 1 বাই এক্স কিউব প্লাস 1 বাই ওয়াই কিউব প্লাস 3 1 বাই এক্স 1 বাই ওয়াই ইন্টু 1 বাই এক্স প্লাস 1 বাই ওয়াই, অর্থাৎ এ কিউব প্লাস বি কিউব প্লাস 3ab ইন্টু এ প্লাস বি। আর এখানে সমান চিহ্ন মাইনাস, যেহেতু এখানের উপর পাওয়ারটা বিজোড় আছে তাহলে আমাদের মাইনাসটা মাইনাসে থাকবে, আর এখানে 1 এর কিউব করলে তো 1, জেড এর কিউব করলে জেড কিউব হবে, তাহলে -1 বাই জেড কিউব হবে। বা এখন আমরা এখানে লিখতে পারি
1/x³ প্লাস 1/y³ প্লাস এখানে 3 ইন্টু 1/x 1/y ইন্টু 1/x প্লাস 1/y। দেখো শিক্ষার্থীরা, আমরা 1/x প্লাস 1/y সমান -1/z মানে উপরে পেয়েছি। আমরা এখান থেকে আমরা এই মানটি বসিয়ে দিতে পারি, এখানে ব্রেকেট দিয়ে -1/z বসিয়ে দিতে পারি, -1/z³। শিক্ষার্থী বন্ধুরা দেখো, আমি এই জায়গাটি মুছে ফেলবো, কারণ পরবর্তী কাজটি আমি এখান থেকে শুরু করব। তোমরা তোমাদের খাতায় নিচে লিখবে, বা এখানে দেখো 1/x³ প্লাস 1/y³। এখানে আমরা প্লাসে মাইনাসে কি লিখতে পারি, মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস হবে। আর এখানে আমরা কাজ করলে 3/xyz সমান -1/z³। এখন দেখো শিক্ষার্থী বন্ধুরা, আমরা আমাদের খ নাম্বার যে প্রমাণটি আছে এই প্রমাণটির সাথে এখন যদি আমরা সাজিয়ে লিখি, অলরেডি আমাদের প্রমাণটি হয়ে গেছে। দেখো আমরা এখন সাজিয়ে লিখব 1/x³ প্লাস 1/y³ প্লাস 1/z³ সমান, আমরা এখানে -1/z³ ডান পাশ থেকে বাম পাশে নিয়ে আসছি প্লাস, আর বাম পাশ থেকে -3/xyz এটা আমরা ডান পাশে নিয়ে যাব, সেটাও কি চিহ্নের পরিবর্তন হয়ে মাইনাস আছে প্লাস হয়ে যাবে। আর সাথে সাথে আমাদের যে প্রমাণটি আছে 1/x³ প্লাস 1/y³ প্লাস 1/z³ সমান 3/xyz, তাহলে আমাদের প্রমাণটিও হয়ে যাবে। তাহলে আমরা এখানে লিখতে পারি প্রমাণিত। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা খ নাম্বার প্রশ্নটিরও সমাধান কমপ্লিট করলাম। এখন আমরা পরবর্তী যে সমস্যা আছে আমাদের গ নাম্বার প্রশ্নটি, আমরা এখন গ নাম্বার প্রশ্নটির সমাধান করব। গ নাম্বার প্রশ্নটি এখানে দেখাও যে m সমান √p/q, আর উদ্দীপকে আমাদের m এর মান দেওয়া আছে। এখানে আমরা উদ্দীপক থেকে এখান থেকে মানটি নিয়ে নেব, আর বাম পক্ষ দিয়ে কাজ করে আমরা ডান পক্ষ √p/q মিল করব, তাহলে আমাদের প্রমাণটি হয়ে যাবে। তো আমরা প্রথমে এখানে দেওয়া আছে দিয়ে লিখতে পারি, উদ্দীপক থেকে দেওয়া আছে ক্যাপিটাল M সমান p⁴ প্লাস pq মাইনাস q³ মাইনাস √p/√p মাইনাস q। এখন দেখো শিক্ষার্থীরা, আমরা এখানে বাম পক্ষ ধরে কাজ করব, বাম পক্ষ m, তাহলে এখানে m এর যে মান দেওয়া আছে উদ্দীপকে সেই মানটি আমরা আবারও লিখে দিব, p⁴ প্লাস pq/pq মাইনাস q³ মাইনাস √p/p মাইনাস q। এখন দেখো শিক্ষার্থীরা, আমরা প্রশ্নটি লিখে নিলাম। এখন আমরা যে কাজটি করতে পারি, দেখো পরবর্তী অংশে পরবর্তী লাইনে আমরা কাজ করব। উপরে এখানে p এর পাওয়ার কত আছে, 3/2 আছে, এটাকে আমরা ভেঙে দেব। p⁴কে আমরা ভেঙে লিখব। দেখো আমরা কিভাবে লিখতে পারি, p⁴1 প্লাস 1/2, কারণ আমরা যদি আবার লসাগুর কাজ করি তাহলে দেখো 2 আর 2 + 1 তাহলে 3/2 আবার চলে আসবে। তার মানে 3/2কে আমরা ভেঙে 1 + 1/2 আকারে লিখতে পারি, প্লাস এখানে pq যেভাবে আছে ঠিক সেভাবে থাকবে। আর হর থেকে আমরা দেখো q কমন নিতে পারি, তাহলে এখানে কি থাকবে, p - q² থাকবে, মাইনাস পরের অংশটি যেভাবে আছে ঠিক সেভাবে আমরা লিখে দেব, এখানে কোনো কাজ করা যাবে না। তারপর দেখো এখানে আমরা এটিকে যদি আলাদা আলাদা করে লিখি, p⁴ এখানে 1, তাহলে p⁴1/2 প্লাস pq, অর্থাৎ আমরা এখানে p
পি টু দি পাওয়ার 1 এই প্লাসের জন্য ইনটু দিয়ে আবার পি টু দি পাওয়ার 1/2 লিখতে পারি, কারণ আমরা জানি আবার যদি পি কমন নেই গুণের সময় পাওয়ারটা যোগ করলে আবার সেই পূর্বের লাইনটা ফেরত পাওয়া যাবে। কিউ, এখানে আমরা একটু কৌশল করে কাজ করতে পারি। দেখো সেকেন্ড ব্র্যাকেট ব্যবহার করব, এখানে যেহেতু স্কোয়ার আছে এটাকে আমরা স্কোয়ারে নিয়ে নেব, তাহলে রুট পি দিয়ে স্কোয়ার দেব মাইনাস কিউ স্কোয়ার। তাহলে কি দ্বারা শিক্ষার্থী বন্ধুরা দেখো এখানে আমরা রুট পি দিয়ে স্কোয়ার দিলাম, কারণ স্কোয়ারের রুটে কাটা গিয়ে বাদ গেলে আবার আমাদের পূর্বের লাইনটা ফেরত পাওয়া যাবে। আমরা এখানে সূত্র করব, সেই জন্য আমরা এখানে কৌশল করে এই কাজটা করে নিয়েছি। মাইনাস রুট পি মাইনাস কিউ। এখন দেখো শিক্ষার্থী বন্ধুরা লব থেকে উপরের এখান থেকে এই দুটি থেকে আমরা পি কমন নিতে পারি। পি কমন নেওয়ার পর এখানে পি টু দি পাওয়ার 1/2 এটিকে আমরা রুট পি লিখতে পারি, কারণ পি টু দি পাওয়ার 1/2 সমান কি রুট ওভার পি, প্লাস এখানে কিউ থাকে বাকি, আর কিউ এইখানে দেখো এটা রুট ওভার পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার, তাহলে এটা কি হয়ে গেছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র হয়ে গেছে। আর এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রের আলোকে আমরা এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি লিখতে পারি। তাহলে এখানে আমরা লিখতে পারি রুট পি প্লাস কিউ ইন্টু রুট পি মাইনাস কিউ। এখানে আমরা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র অ্যাপ্লাই করেছি, মাইনাস পরের অংশটি যেভাবে আছে ঠিক সেভাবে আমরা রেখে দেব রুট পি বাই রুট পি মাইনাস কিউ। এখন দেখো শিক্ষার্থী বন্ধুরা এখানে আমরা উপর এবং নিচ থেকে অর্থাৎ লব এবং হর থেকে রুট পি প্লাস কিউ আমরা বাদ দিয়ে দিতে পারি কাটাকাটি করে। তাহলে এখানে লবে থাকবে পি আর হরে থাকবে কিউ ইন্টু রুট পি মাইনাস কিউ সমান এখানে রুট ওভার পি, সরি এখানে মাইনাস চিহ্ন হবে, মাইনাস রুট ওভার পি মাইনাস কিউ। এখন দেখো শিক্ষার্থী বন্ধুরা আমরা এই জায়গাটি পরবর্তীতে আমরা এখান থেকে লসাগুর কাজ করে নেব। তাহলে কিউ ইন্টু রুট পি মাইনাস কিউ হবে লসাগু। আর আমরা এখন এই রুট পি কিউ দ্বারা যদি এটাকে ভাগ করি লসাগুকে, তাহলে পি মাইনাস আর এখানে পাওয়া যাবে রুট পি কিউ রুট পি মাইনাস কিউ। এখন দেখো শিক্ষার্থী বন্ধুরা আমরা কি করতে পারি, এখানে আমরা যে কাজটা করতে পারি, এখানে আমরা একটা পিকে রুট পি লিখে স্কোয়ার দিতে পারি, স্কোয়ারের রুটে কাটা গেলে আবার পি চলে আসবে রুট পি মাইনাস রুট পি কিউ। এখন দেখো শিক্ষার্থী বন্ধুরা আমরা পরবর্তী কাজটি এখান থেকে লিখব। এখন আমরা যে কাজটি করতে পারি সেটি হলো এখান থেকে রুট পি একটি কমন নিতে পারি। তাহলে এখানে রুট পি থাকবে মাইনাস কিউ আর নিচে কিউ ইন্টু রুট পি মাইনাস কিউ। এখন লব এবং হর থেকে রুট পি মাইনাস কিউ বাদ যাবে, তাহলে রুট পি বাই কিউ। তো শিক্ষার্থী বন্ধুরা দেখো আমাদের গ নাম্বার যে প্রশ্নটি আছে দেখাও যে এম সমান রুট পি বাই কিউ। এখানে আমরা বাম পক্ষ এম ধরে কাজ করে এভাবে সমাধান করে আসছি, আসার পর সমান আমরা লাস্টে যে কাজটি পেয়েছি রুট পি বাই কিউ, অর্থাৎ আমাদের প্রমাণের বা দেখাও যে বলছে প্রশ্নের ডান পাশের যে অংশটি আছে ডান পাশের অংশটির সাথে কি সম্পূর্ণরূপে মিলে গেছে। তার মানে আমরা এখানে লিখতে পারি সমান ডান পক্ষ। এখন আমরা সূত্রাং দিয়ে লিখতে পারি, সূত্রাং ক্যাপিটাল এম সমান রুট পি বাই কিউ দেখানো হলো। তো শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা নবম অধ্যায় থেকে তোমাদের উচ্চতর গণিত পাঠ্য বইয়ের যে
সৃজনশীল প্রশ্নটি সমাধান করেছি। তোমরা নিশ্চয়ই মনোযোগ রেখেছ এবং বুঝতে পেরেছ। বাসায় অবশ্যই তোমরা এই প্রশ্নটির সমাধান কয়েকবার করে শিখে নেবে। তো শিক্ষার্থীরা, আজ এই পর্যন্তই। দেখা হবে আবার পরবর্তী ক্লাসে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। সবাইকে ধন্যবাদ।